এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। অন স্ক্রিনে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন, তার সঙ্গে নাম হচ্ছে তাওকির আহমেদ, যাকে এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানানো হচ্ছে। এবার বলে দিই বন্ধুরা, তাওকির আহমেদকে, তিনি হচ্ছেন আমাদের একজন ভিউয়ার সাবস্ক্রাইবারও। তো তিনি আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেস্ট করেছেন, যেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা প্রশ্নগুলোকে ভেরিফাই করে দেখেছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যে কোনো চাকরির পরীক্ষায় চলে আসতে পারে। সেই জন্যই আমরা তার প্রশ্ন উত্তরগুলো নিয়েই আজকে এসেছি। চলুন শুরু করা যাক আজকের সেই প্রশ্ন উত্তরগুলো। প্রথমেই আছে, প্রোটিন বেশি থাকে মসুর ডালে। হাড় ও দাঁতকে মজবুত করে ক্যালসিয়াম ও ফসফরাস। চা পাতায় থাকে ভিটামিন বি কমপ্লেক্স। ম্যালিক অ্যাসিড টমেটোতে পাওয়া যায়। ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে ভিটামিন এ। ভিটামিন কে। ন্যাচারাল প্রোটিনের কোড নাম হলো প্রোটিন P39। কচুর শাক বিশেষভাবে মূল্যবান লৌহ উৎপাদনের জন্য। এখানে ভিটামিন আছে, কিন্তু এটা হবে ভিটামিন। ভিটামিন সি হলো অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসিডিক অ্যাসিডের জন্য স্কারভি রোগও হয়, যেটা কিনা ভিটামিন সি। তাপে নষ্ট হয় ভিটামিন সি। আমিষের পরিমাণ সবচেয়ে বেশি থাকে শুটকি মাছে। গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে। মানব দেহ গঠনে প্রয়োজন সবচেয়ে বেশি আমিষের। আয়োডিন বেশি থাকে সমুদ্রের মাছ। সমুদ্রে যে মাছগুলো আমরা খাই তার মধ্যে সবচেয়ে বেশি আয়োডিন থাকে। নেক্সট কোশ্চেন, কচু খেলে গলা চুলকায়, কারণ কচুতে আছে ক্যালসিয়াম অক্সালেট। রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে। তার আগে বলি, ভিটামিন এর রাসায়নিক নাম হলো রেটিনল। নেক্সট, মুখ ও জিহ্বার ঘা হয় ভিটামিন বি এর অভাবে। ভিটামিন বি এর রাসায়নিক নাম হলো, ভিটামিন বি কে আমরা অনেক ভাবে ভাগ করা যায়। ভিটামিন যেমন এ, ভিটামিন বি2, ভিটামিন বি3, ভিটামিন বি6, ভিটামিন বি12। আমি এগুলো একটু রাসায়নিক নাম বলছি। ভিটামিন বি1 এর রাসায়নিক নাম হলো থিওমিন, যেটা কিনা বেরি বেরি রোগ হয় যার অভাবে। ভিটামিন 2 এর রাসায়নিক নাম হলো রাইবোফ্লাভিন, যেটা কিনা ওই ছোটের কোণে ঘা, মুখ বা জিভে ঘা। ভিটামিন বি2 রাইবোফ্লাভিনের অভাবে হয়। ভিটামিন বি3 রাসায়নিক নাম হলো প্যান্টোথেনিক অ্যাসিড, যেটার অভাবে কিনা পেশিতে টান হয়। পেশিতে টান যেগুলো হয় সেগুলো কারণ হলো ভিটামিন বি3 প্যান্টোথেনিক অ্যাসিডের অভাবে। ভিটামিন বি6 হাইড্রক্সিন অ্যাসিড। ভিটামিন বি6 এর রাসায়নিক নাম হলো পাইড্রক্সিন অ্যাসিড। ভিটামিন বি12 তার রাসায়নিক নাম হলো সায়ানোকোবালিন। তারপরে দেখে নিই নেক্সট কোশ্চেন, পানিতে দ্রবণীয় ভিটামিন হলো ভিটামিন ডি ও ভিটামিন সি। শিশুদের রিকেটাস রোগ হয় ভিটামিন ডি এর অভাবে। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ক্যালসিফেরল। মিষ্টি কুমড়ো ভিটামিন জাতীয় খাদ্য। নেক্সট কোশ্চেন, মিষ্টি আলু শ্বেতসার জাতীয় খাদ্য। শিমের বিচি আমিষ জাতীয় খাদ্য। দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন, আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। হেজ তৈরিতে ব্যবহৃত উদ্ভিদ হলো করম চা। লেবুতে বেশি থাকে ভিটামিন সি। লেবুতে সবসময় বেশি থাকে অ্যাসকর্বিক অ্যাসিড। আমলকি, লেবু, পেয়ারা ভিটামিনের উৎস। ভিটামিন সি, এগুলি ভিটামিন সি এর উৎস। সর্বাধিক স্নেহ জাতীয় পদার্থ বিদ্যমান দুধে। রক্তশূন্যতা দেখা যায় আয়রনের অভাবে। দুধের রং সাদা হয় প্রোটিনের জন্য। এখানে আবার বলেছে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি, আমি এর আগেই বলে দিয়েছি
ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয় অ্যামাইনো অ্যাসিড। কচুর শাকে বেশি থাকে লৌহ। সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত হলো 1:1। সবুজ তরিতরকারিতে সবচেয়ে বেশি থাকে খনিজ পদার্থ ও ভিটামিন, মানে যে শাকসবজিগুলো আমরা খাই তার মধ্যে সবচেয়ে বেশি থাকে ভিটামিন ও খনিজ পদার্থ, যা কিনা আমাদের জন্য খুব দরকার। সবচেয়ে বেশি পটাশিয়াম পাওয়া যায় ডাবে। মাড়ি দিয়ে পুঁজ রক্ত পড়ে ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিডের অভাবে। মানব দেহের বৃদ্ধির জন্য প্রয়োজন খনিজ জাতীয় খাদ্য। নেক্সট কোশ্চেন, সূর্য কিরণ হতে পাওয়া যায় ভিটামিন ডি, ক্যালসিফেরল। ডিমের সাদা অংশে যে প্রোটিন থাকে সেটি হলো অ্যালবুমিন। আমিষের কাজ হলো দেহকোষ গঠনে সহায়তা করা। মোটামুটি সম্পূর্ণ বা আদর্শ খাদ্য বলা হয় দুধকে। কোলেস্টেরল হলো এক ধরনের অসম্পৃক্ত অ্যালকোহল। নেক্সট কোশ্চেন, কোলাজেন একটি প্রোটিন। হাড় ও দাঁত তৈরির জন্য প্রয়োজন ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয়। পেশির বৃদ্ধির জন্য প্রয়োজন ক্যালসিয়াম। মলা মাছে থাকে ভিটামিন ডি, ক্যালসিফেরল। সহজেই সর্দি কাশি হয় ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিডের অভাবে। বিষাক্ত নিকোটিন থাকে তামাতে। ত্বকে ভিটামিন ডি তৈরি সাহায্য করে আলট্রা ভায়োলেট রশ্মি। শরীরে শক্তি যোগাতে দরকার খাদ্য। সামুদ্রিক মাছে পাওয়া যায় আয়োডিন। সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ হলো রাইস। ভিটামিনে সবচেয়ে বেশি থাকে গাজরে, ভিটামিন সবচেয়ে বেশি থাকে। মানুষের প্রোটিনের অভাবে পাঁচশিকড়ের রোগ হয়। আয়োডিন পাওয়া যায় শৈবালে। আমাদের দেশে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির প্রায় গড় ক্যালোরি শক্তির প্রয়োজন হলো 2500 ক্যালোরি। গ্লুকোজের সংকেত হলো CH20। ক্যাথারাইজম রোগ হলো খেসারি ডাল খেলে এই রোগটি হয়। শরীরের হাড় ও দাঁতের গঠনের কাজে বেশি প্রয়োজন হলো ক্যালসিয়াম। সুষম খাদ্যের উপাদান হলো 6টি। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রশ্ন উত্তর, যেটা কিনা তাওকির আহমেদ আমাদের এটাকে পাঠিয়েছে। আপনাদের মতনই ভিউয়ার্স, এক্সাম চ্যালেঞ্জারের একজন সাবস্ক্রাইবার, তাকে আমরা আবারও অনেক ধন্যবাদ দেবো। তো যাই হোক, প্রশ্ন উত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ, তো আপনারা বুঝতেই পারলেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা নতুন এই চ্যানেলে তারা সাবস্ক্রাইব করুন। আর সবার জন্য আমি শেষে একটা কথাই বলবো, সেটা হচ্ছে আপনাদের যদি কোনো রকম সাজেশন থাকে বা আপনাদের যদি মনে হয় যে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো অন্যদের সঙ্গে শেয়ার করা দরকার, তো আমাদের অফিসিয়াল মেল অ্যাড্রেস আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো challengerexam@gmail.com। তো এখানে আপনারা ইমেল করে দিতে পারেন। আপনারা কোনো বইয়ের থেকে ছবি তুলে হোক অথবা আপনারা লিখে হোক, আপনারা আপনাদের প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। সঙ্গে অবশ্যই পাঠাবেন আপনাদের নাম আর আপনাদের ছবি। তাহলে আপনাদের নাম আর ছবির সঙ্গে আমরা পরবর্তী যে এপিসোড তাতে আপনাদের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আসতে পারবো। তো সবাইকে ধন্যবাদ। আগামী দিনের পরীক্ষাগুলো খুব ভালো হোক এই শুভকামনাই করি। ভিডিওটি দেখবার জন্য সবাইকে ধন্যবাদ।